হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ব্যবস্থাটা কেমন ছিল যুবক ভাই? আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলতে চাই। আমরা কোন দেশের মধ্যে বাস করছি আর তারা কেমন ছিল একটু তাকাও। আজকে আমরা কোন জায়গায় বাস করতেছি, আমাদের হালাতটা কেমন আর তাদের হালাতটা কেমন ছিল একটু তাকাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেন, তিনি প্রেসিডেন্ট। এই সময় সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই দরিদ্র সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, গিয়ে বলে, ওমর, আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করেছে, ভালোভাবে দেশ পরিচালনা করো, উল্টাপাল্টা করো না। আল্লাহ তাআলা যেহেতু সম্মানিত বানাইছেন, নিজের সম্মানকে ধরে রাখার চেষ্টা করো, কোনো উল্টাপাল্টা যেন না হয়। আজকে যদি আমাদের পাতিনেতার সামনে কোনো ব্যক্তি এইভাবে এসে বলে, এলাকার মধ্যে দুর্নীতি হচ্ছে আর তুমি বসে বসে এসি চেয়ারের মধ্যে, এসি ঘরের মধ্যে তুমি হাওয়া গাইতেছো, এটা কি ঠিক নাকি? ভালোভাবে তোমার দায়িত্ব পালন করো, নয়তো খবর আছে। যদি বলে তাহলে আগামীকাল ঘুম থেকে উঠবে কিনা সন্দেহ আছে না নাই? তবে আল্লাহ তাআলা ওই মুজাহিদদের কেমন সাহস দান করেছিলেন, তিনারাই তো হলো আমাদের আইকন, আইডল, মডেল। কেমন সাহস দান করেছিলেন একজন সাধারণ সাহাবী সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আনন্দিত হলেন। আল্লাহ আজকেও হক কথা বলার মতো লোক আপনি রেখেছেন, এই জন্য আমি আমার রাষ্ট্রকে কোরআন অনুপাতে আমি রাষ্ট্র পরিচালনা করতে পারছি, এই সমস্ত মানুষের কারণেই। পরের দিন আবারও একই কথা বললেন। এমনভাবে কয়েকদিন যখন অতিবাহিত হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি এমন সৎ লোককে কোনো গভর্নর বানানো যায়, কোনো রাষ্ট্রের কাজের মধ্যে নিয়োজিত করা যায়, তাহলে সকলেই নিরাপদে থাকবে, সকলের জীবনটা সুখময় হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও যাও, আজ থেকে হিমস শহরের মধ্যে তুমি হলো গভর্নর, তুমি হিমস শহরকে পরিচালনা করো। সাদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস শহরের মধ্যে চলে যায়, গভর্নরের দায়িত্ব পালন করেন। কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে। এখন একটা বিষয় বলতে চাই, যদি আমাদের এলাকাটা, আমাদের দেশটা যেমন উন্নত হবে, আমাদের মন্ত্রীও তেমন উন্নত হবে কিনা একটু তাকাও না। সেই সন্দ্বীপের দিকে তাকাও, চিটাগাঙ্গের দিকে তাকাও। আমাদের দেশের মধ্যে চিটাগাং হলো বাণিজ্যিক শহর, ওই শহরের উন্নতি আছে না নাই? মালয়েশিয়ার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট যদি বলা হয়, দিলের মধ্যে একটা ভাব আসে না কি না যে ওই দেশের প্রেসিডেন্ট অনেক বড় লোক হবে, অনেক ধনাঢ্যবান হবে? দিলের মধ্যে এমন চিন্তা আসে না? না আসে কি না? এমন চিন্তা আসে না তারা অনেক ধনাঢ্যবান হবে? ঠিক ওই সময় মদিনার মধ্যে সিরিয়া ছিল সবচেয়ে বড় ধনাঢ্য এলাকা, যেটা ছিল বাণিজ্যিক এলাকা। আমাদের চিটাগাং যখন দেখা যায় বাণিজ্যিক এলাকা, এগুলো উন্নত হয়। ঠিক উন্নত এলাকার মধ্যে গভর্নর হলো সাদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েক বছর যখন অতিবাহিত হয়ে যায়, ওই সিরিয়া থেকে, হিমস শহর থেকে একটা কাফেলা মদিনার মধ্যে আগমন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেন। আপ্যায়ন করানোর পর হিমস শহরের মধ্যে যেই কাফেলা আসছে মদিনার মধ্যে, তাদেরকে ডাক দিয়ে বলেন, ভাই, হিমস শহর কেমন চলছে? সকলে বলে, ভালোই চলছে আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা হিমস শহরের মধ্যে যারা দারিদ্রতার মধ্যে ভুগছে এমন একটা লিস্টে আমার কাছে দাও, যারা দারিদ্রের মধ্যে জীবনযাপন করছে, দারিদ্রতা যাদেরকে গ্রাস করে ফেলছে, এই সমস্ত লোকদের লিস্টে আমার কাছে দাও। ওই সময় হিমসের ওই কাফেলা লিস্টটি সাজানো শুরু করলো যে হিমসের মধ্যে কতজন ব্যক্তি, দরিদ্র ব্যক্তি আছে। লিস্টি করতে করতে অনেক বড় লিস্টি করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন, আমিরুল মুমিনিন, নেন আপনার পত্র। দেখেন আমাদের হিমস শহরের মধ্যে এই সমস্ত লোকগুলা একেবারেই দরিদ্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পত্রটা যখন হাতে নেয়, পত্র হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন দারিদ্র ব্যক্তিদের মাঝে সর্বপ্রথম যার নাম, ওই ব্যক্তি হলেন সাদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বর্তমান ওই সময়ের মধ্যে যিনি হিমস শহরের মধ্যে গভর্নর। সর্বপ্রথম দারিদ্রতার খাতায় যার নাম, তিনি হলেন সাদ বিন আমির, আর তিনি হলেন গভর্নর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলাকে ডাক দিয়ে বললেন, ও কাফেলা, মনে হয় তোমাদের গভর্নরও দরিদ্রের মধ্যেই। কাফেলার সকল লোক এক বাক্যে বলে, আমিরুল মুমিনিন, শুধু দারিদ্র এমনটা না, আমাদের গভর্নর হিম শহরের মধ্যে সবচেয়ে বেশি দারিদ্র ব্যক্তি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর মদিনা থেকে হিম শহরের মধ্যে সফর করলেন। হিম শহরের মধ্যে সফর করার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে সমাবেত করলেন। সিরিয়ার সমস্ত ব্যক্তি একত্রিত হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইলেন, দিলের মধ্যে তো বড় আশা, সাদ বিন আমির তো অনেক ভালো মানুষ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আগ থেকেই জানেন। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, একটু আমি পরীক্ষা করে দেখি যে হিমস শহরের মানুষের কেমন আস্থা সাদ বিন আমিরের উপর আছে। সাদ বিন আমিরকে পাশে বসাই রাখলেন। পাশে বসানোর পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, হিমস শহরের সকলকে লক্ষ্য করে বলছি, সাদ বিন আমিরের কোনো অভিযোগ তোমাদের কাছে আছে কিনা একটু দাঁড়িয়ে বলো। পিছন থেকে এক মুরব্বী হাত জাগাই বলে, আমার একটা অভিযোগ আছে। আহা, যদি আজকে আমাদের দেশের মধ্যে হতো, তোমাদের নেতার প্রতি কোনো অভিযোগ আছে কিনা, যদি হাজারো দোষের মধ্যে দোষী হয় নেতা, আমি যদি জুলুমের শিকার হই, আমি যদি মাজলুম হয়ে আমার উপর যদি অত্যাচার করাও হয়, যদি এমন এলানও করা হয় যে তোমরা এমন জুলুমের শিকার কিনা, তারপরেও চিন্তা করবে। আজকে যদি নেতার বিষয়ে বলে দিই, তাহলে আগামীকালের ঘুম আমার সকালে ভাঙবে কিনা সন্দেহ আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? হায় হায়, পাতি নেতার গরমেই দেশে থাকা সম্ভব না। তারা কিন্তু তাদের জীবনটা কেমন ছিল, পিছ থেকে হাত জাগাই বলে, আমার একটা অভিযোগ আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো বলো, তোমার অভিযোগ কি? উনি বললেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর সবসময় আমাদেরকে সেবা দিয়ে যান, তবে মাসে একটা দিন তিনি আমাদেরকে সেবা দেন না, আমাদের সেই কার্যালয়ের মধ্যে আসে না, তাকে আমরা পাই না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় বললেন, সাদ, কেন এমন? মাসের মধ্যে একটা দিন জনগণ তোমাকে কেন পাই না, জবাব দাও। সাদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন হিমস শহরের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি হলাম আমি। ও আমিরুল মুমিনিন, আমার দুইটা পোশাক, একটা হলো মাজা থেকে নিচের দিকে একটা চাদর জড়িয়ে রাখি, আরেকটা মাজা থেকে বুক পর্যন্ত আরেকটা চাদর দিয়ে আবৃত করে রাখি শরীরটারে। ও আমিরুল মুমিনিন, 1 মাস অতিবাহিত হওয়ার পর আমার শরীরের মধ্যে দুর্গন্ধ দেখা দেয়, যারা আমার কাছে আসে তারাও কষ্ট পায়, এই জন্য মাসের মধ্যে একটা দিন আমি কাপড়গুলা ধুয়ে দিই। আমি সর্বপ্রথম ওপরের জামাটা, ওপরের চাদরটাকে ধুয়ে ফেলি, ওপরের চাদরটা যখন শুকায় যায়, ওই চাদরটা নিচে পরে নেই, নিচের চাদরটাও ধুয়ে ফেলি। ওই একটা দিন ধোয়ার পর, শুকানোর পর আবার আমি এসে কার্যালয়ের মধ্যে হাজির হই। ও আমিরুল মুমিনিন, মাসে একটা দিন আসি না এমনটা না, হয়তো তিনি সকালে আসছেন, আমারে পাই নাই, কাপড় শুকানোর পর আবারও আমি বিকেলে এসে কার্যালয়ের মধ্যে হাজির হয়ে যাই। আরেকজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে দিলের মধ্যে একটু প্রশান্ত পাইলেন, দিলটা একটু নরম হলো। বলে, আর কারো অভিযোগ আছে কিনা? আরেকজন ব্যক্তি দাঁড়ায় বলে, আমার অভিযোগ আছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো বলো তোমার অভিযোগ কি? তিনি দাঁড়াই বললেন, আমিরুল মুমিনিন, আমরা আমাদের গভর্নরকে দিনে আমাদের কাছে পাই, তবে রাত্রে আমরা পাই না। হায় হায়, কেমন ছিল? রাত্রে আমরা পাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আমিরকে বললেন, সাদ বিন আমির বলো বলো, রাত্রে জনগণ তোমাকে কেন পায় না? সাদ বিন আমির বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনটাকে দুইটি ভাগে বিভক্ত করেছি রে আমিরুল মুমিনিন। দিনে আমি জনগণের মাঝে সেবায় নিয়োজিত থাকি, আর রাতটাকে আমি আমার মালিকের কাছে আমার সময়টা ব্যয় করি। জনগণের সেবা এটাও দিনের কাজ, তবে আলাদাভাবে মালিককে সময় দেওয়ার জন্য রাতটাকে খাস করে রেখে দিয়েছেন। তবে হাই মুসলমান, আমরা তো এমন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ আমাদের নাই। কথা বলে না? 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যে পড়বো, এই সময়টা আমাদের কাছে নাই। ভাই, দুনিয়ার মধ্যে, দুনিয়ার মোহের মধ্যে পড়ে, দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। আল্লাহ তাআলা যেইভাবে তোমাকে আদেশ করেছেন, অতি যত্নে পরম আদরে তোমাকে বানাইছেন, এই জন্য আল্লাহ তাআলার যেইভাবে চান তোমার জীবনটাকে ওইভাবে গড়ার চেষ্টা করো। রসুলের সুন্নতকে জীবনে আঁকড়াই ধরো। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও, তাদেরকে আইডল আইকন মেনে জিন্দেগি পরিচালনা করার চেষ্টা করো। যদি এমনটা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাত উভয় জাহানের মধ্যে আমাদেরকে সফল কাম করবেন।